তোকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মলিন, তবু মনে পড়ে যায়। চায়ের কাপ তোর আমার যত স্মৃতির চা, হিসেবে মেলানো কঠিন। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ। আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। কথা সুর কার ছিল? আমার ছিল। সবকিছু আপনার লেখা? হ্যাঁ, সবকিছুই আমার। তা আপনি এত জ্ঞানে গুণে গুণান্বিত, তবু আপনি গান নিয়ে সিরিয়াস না? আমি তো ভাবছি হ্যাঁ সিরিয়াস হতে গেলেই গ্রামার চলে আসে। এখন আমি গ্রামারে বিশ্বাসী না, আমি গ্রামার পয়দা করায় বিশ্বাসী। আচ্ছা, যেমন কি রবীন্দ্রনাথ ঠাকুর, মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর যে এতগুলা সাহিত্য লিখছে, উপন্যাস লিখে, ওনাকে কে শিখাই দিছিল? কাজী নজরুল ইসলাম ওনাকে কে শিখাই দিছিল? ওনার নেচার থেকে শিখছে এবং নিজেরটা নিজে ক্রিয়েট করছে। সো আমি ক্রিয়েট করার মেন্টালিটি আমার নাই, কিন্তু উপর আমাকে যেটা আমাকে নাজিল করে দিতেছে ওইটাই আমি করতেছি। এই কিছু জানি না। এরকম কতগুলো গান আপনার লেখা শুরু করা হয়েছে? 36টার মতো। 36টা গান লিখেছেন, শুরু করেছেন, এর মধ্যে পাবলিশড হয়েছে কয়টা? একটা, এই একটাই। তার 25টা কবে আসবে? এখন দেখেন, আমি থাকি তো বাংলাদেশে, আমাদের তো এখানে গান করতে গেলে অনেক অবস্টিকলস। আমি যে একটা গান করব, আপলোড দিব, আমি তো যেমন প্রমোশনের একটা ব্যাপার থাকে, যেমন কি যদি আবারে ইটস আ 0 প্রমোশন সং। এটা আমার 3-4 মাসেই এখন প্রায় 5,75,000 ভিউ হয়ে গেছে, মানুষ শুনেছে, অনেক মানুষ ভালোবাসছে। এই যে আমি ন্যাচারাল গ্রোটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি। তারপর আমার সাবস্ক্রাইবার 4,000 সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল থেকে আমার এত পরিমাণে ভিউ আসছে, এখন 22,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো ইটস এ ভেরি বিগ থিং ফর মি। আমি ওই রাতারাতি কোনো কিছু চাচ্ছি না। তো আমার পরের গানও এখন রিলিজ হওয়ার পথে, গান আছে তিল। সো ওটা আমি এখন স্পন্সর মোটামুটি মানে কনফার্ম হয়ে গেছে, ওটা খুব সুন রিলিজ। তার মানে আপনি বলছেন যে এই ব্যাপারটা কি এমন যে নতুন যারা আছে ভালো গায় বা নতুন যারা গাইতে চাইছে তাদের পেছনে আসলে ব্যাকআপটা একটু কম আমাদের দেশে, এরকম কোনো অভিযোগ? নতুন না, যারা পুরনো আছে, আপনি দেখেন না আমরা যেই এরিয়া, আমরা কোথায় বসবাস করি, আমাদের স্ট্যাটাসটা আগে বুঝতে হবে। এটা হচ্ছে 7টা মহাদেশের একটা মহাদেশ এশিয়া, তার এশিয়া মহাদেশের একটা কর্নার সাউথ এশিয়ার একটা দেশ বাংলাদেশ, বাংলাদেশের ঢাকায় বসে আছি আমরা, বাংলাদেশের সবচেয়ে স্মার্টেস্ট অ্যান্ড সবচেয়ে প্রিভিলেজড মানে গ্রুপ অফ পিপল। তাহলে যারা আমার চাইতে হাজার হাজার গুণে ভালো গাওয়া সিঙ্গার্স পথে পথে আছে, তো কই আমি তো গত 10 বছরে ঠিকঠাক কোনো একটা রিয়েলিটি হইতে দেখি নাই, আর হইলেও খুব কন্ট্রোভার্সিয়াল এগুলো, আমি ওইসব ব্যাপারে বলতে চাই না। বাট আসলে টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে নাই। কিন্তু আমি অনেক লাকি, উপরওয়ালা আমাকে মনে হয় যেন হাতে ধরে সব কিছু দিয়ে দিচ্ছে, তাই বলে আমি গান রিক্রিয়েট করতে পারতেছি বা আপনার সাথে এখানে বসে আছি। এইরকম প্রিভিলেজটা অনেকেরই নাই।